শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে স্বজনবাহী ফ্লাইট, তবে টার্মিনালে নয়, অপেক্ষা কার্গো গেটে। নেই জড়িয়ে ধরার প্রতীক্ষা, আশা কেবল স্বজনের মরদেহের কফিনটা বাড়ি নেয়ার। গত 15 ফেব্রুয়ারি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রাণ হারান 8 বাংলাদেশি। আড়াই মাসের নানা প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এই 8 জনের মরদেহ দেশে পাঠায় লিবিয়া দূতাবাস, যাদের মধ্যে 3 জনের বাড়ি গোপালগঞ্জ ও 5 জনের মাদারীপুরে। দালাল অনেক বইলা যে বড় শিপে দিবে, 500 জনের শিপে। তো আমরা এই ভরসায় দিছিলাম যে আমাদের বাসায় রাখবে। তো এখানে আমার ভাই যারা মারা গেছে সবাই অনেক কষ্ট করছে। 12 জন ইঞ্জিনের নিচে ঢুকাইয়া কভার দিয়ে ডাইকে হেলাইছে, ওই 12 জনই মারা গেছে। আর ভাই একজন বিদেশ থাকে, হে বলছে ভাই তুমি আসো, আমরা দুই ভাই একসাথে এক জায়গা থাই। 5 বছর ধরে বিদেশে আছি, তোমার দেই না, তোমার আইলে আমি জড়াই হয়ে ধরবো। কে আল্লাহ আমাকে আশা পূর্ণ করলো না। বেলা 12:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের বিমানে 8 জনের মরদেহ পৌঁছায় ঢাকায়। মরদেহ নিতে বিমানবন্দরে আসেন স্বজনরা, তবে মামলা হওয়ায় সুরতহাল প্রতিবেদনের আগে লাশ হস্তান্তর করতে নারাজ পুলিশ। এতেই ক্ষিপ্ত হয় স্বজনরা, শুরু হয় জটিলতার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জীবিত সাক্ষী যারা আসছে, আমরা ইতিমধ্যেই সাক্ষী নিয়েছি। তারা বলছে যে তাদেরকে নির্যাতন করেই যে মারা হয়েছে। তো যেহেতু এটি হত্যা মামলা এবং এই 8 জনের নাম উল্লেখপূর্বক যে এই মামলাটি হয়েছে, সুতরাং আমাদের এখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এটি সুরতহাল করে তারপরে লাস্ট হস্তান্তর আমাদের করা, এটি প্রক্রিয়া। নিহতরা ভিজিট ভিসায় ইতালি যাওয়ার চেষ্টা করেছে, তাই ক্ষতিপূরণ পাবে না পরিবার। তবে দাফন বাবদ প্রতি পরিবারকে 35,000 টাকা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তাদের আত্মীয়ের সাথে যোগাযোগ করে মৃতদেহগুলা তাদের নিকট হস্তান্তরের জন্য মৃতদেহের আত্মীয়দেরকে 35,000 টাকা চেক এখান থেকে প্রদান করা হবে। স্বজনদের বাধা উপেক্ষা করেই সুরতহালের জন্য 8 জনের মরদেহ বিকাল 5টার দিকে ঢাকা মেডিকেলে নেয় পুলিশ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।